হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 7 বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো মৌলিক আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট হচ্ছে ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল অ্যানালাইসিস, 2 নাম্বারটা হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, আর 3 নাম্বারটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। 3 নাম্বার ফরম্যাটটা হচ্ছে পার্ট সি এর জন্য। আর প্রথম দুইটা ফরম্যাট এটা পার্ট বি তেও আসতে পারে, পার্ট সি তেও আসতে পারে। তো আমরা 3টা ফরম্যাট 3 দিনে শেষ করব। আজকে আমাদের টার্গেট হচ্ছে ফরম্যাট 1 শেষ করা। তো এই 3টা ফরম্যাট অঙ্ক করার জন্য শুরুতে আমি একটু বলে দেই, যেমন ফরম্যাট 2 কস্ট ভলিউম প্রফিট, এটা আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস এই চ্যাপ্টারে করছিলাম। আর ভার্টিক্যাল এবং হরিজন্টাল এই চ্যাপ্টার আমরা করছিলাম প্রিন্সিপাল অফ ফিনান্স, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বিবিএ ফার্স্ট ইয়ারে। আর লিস্ট স্কোয়ার মেথডটা এটা হচ্ছে আমরা করছিলাম, এটা তোমরা হয়তো বা করো নাই, এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যারা তারা করে আর কি। হ্যাঁ, এটা ওদের একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা বই আছে, ওই বইতে হয়। তো যাই হোক, এই 3টা ফরম্যাট আমাদের জানাশোনা ফরম্যাট। যদি কেউ করে থাকো তার জন্য ভালো, আর যদি না করে থাকো তার জন্য আরো ভালো, কারণ আমি তোমাকে বেসিক টু অ্যাডভান্স বলতে পারবো। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি 2015 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে, 2016 পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 17 সালে পার্ট বিতে, 18 সালে পার্ট বিতে 2টা প্রশ্ন, পার্ট সিতে একটা, অর্থাৎ 18 মার্ক প্রশ্ন হয়েছে। 19 সালে সেম কাজটা করছে, পার্ট বিতে 2টা, পার্ট সিতে একটা। 20 সালে পার্ট বিতে একটা, 21 সালে শুধু পার্ট বিতে 2টা, আর 22 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন। তোমরা পরীক্ষা দিবে 2023 সালে, তাহলে আশা করতেছি 2023 সালে এখান থেকে পার্ট বিতে প্রশ্ন তো থাকবেই, পার্ট সিতে একটা প্রশ্ন আসবে। আর যদি পার্ট সিতে না আসে তাহলে পার্ট বিতে 2টা প্রশ্ন আসবে মাস্ট বি। তো আশা করি এই অ্যানালাইসিসটা দেখে তুমি বুঝতে পারছো যে 2023 সালের জন্য এই চ্যাপ্টারটা তোমাদের কোন পার্টের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। তো শুরুতেই আমরা ফরম্যাট 1 নিয়ে আলোচনা করব, ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল অ্যানালাইসিস। তো এই ভার্টিক্যাল কথা মানে হচ্ছে উল্লম্ব, হরিজন্টাল মানে হচ্ছে সমান্তরাল। তো ভার্টিক্যালের পদ্ধতি ক্ষেত্রে একরকম নিয়ম, হরিজন্টাল পদ্ধতি ক্ষেত্রে একরকম নিয়ম। তো ভার্টিক্যাল অ্যানালাইসিস পদ্ধতি ক্ষেত্রে অঙ্ক সমাধানের জন্য কিভাবে আমরা অঙ্ক সমাধান করব তার একটা নমুনা দিছি। প্রথমে লিখতে হবে কোম্পানির নাম, এরপর লিখবো শিডিউল অফ ভার্টিক্যাল অ্যানালাইসিস। ভার্টিক্যাল অ্যানালাইসিস অঙ্ক সমাধান করার জন্য প্রথমে আমরা একটা পার্টিকুলার দাগ কাটবো। এরপরে আমাদের 2টা বছর থাকবে, একটা হলো বেজ ইয়ার, একটা হলো কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার তো চলতি বছর, আর কারেন্ট ইয়ারের ঠিক আগের বছরকে আমরা বলবো হচ্ছে বেজ ইয়ার। যেমন এখানে 2টা বছর দিয়ে আছে 19-20, তাহলে 2টা বছর মধ্যে আগের বছর হচ্ছে বেজ, আর পরের বছরটাকে বলবো কারেন্ট ইয়ার। এক একটা বছরের জন্য আবার 2টা করে দাগ কাটবো, এক হলো টাকা, 2 হচ্ছে পার্সেন্টেজ। এই টাকাগুলি প্রশ্নে দেওয়া থাকবে, আমাদের টার্গেট হচ্ছে এই পার্সেন্টেজ গুলি কি করা, বের করা। তাহলে আমরা ভার্টিক্যালের ক্ষেত্রে এভাবে কাজ করব। তো এই যে পার্সেন্টেজ বের করতে হবে, পার্সেন্টেজ বের করা সূত্র আছে, এই সূত্রটা আমরা একটু আলোচনা করি। এই ভার্টিক্যাল অ্যানালাইসিসটা নরমালি 2টা জিনিসের ক্ষেত্রে করতে হয়। এক, ইনকাম স্টেটমেন্টের আইটেম নিয়ে, 2 হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম নিয়ে। যদি ইনকাম স্টেটমেন্টের আইটেম প্রশ্নে দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই পার্সেন্টেজ বের করার সূত্র হচ্ছে পার্টিকুলার আইটেম ডিভাইডেড বাই নিট সেলস ইনটু 100। তাহলে আমি আবার বলতেছি, যদি ইনকাম স্টেটমেন্ট রিলেটেড ইনফরমেশন দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে ভার্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে পার্সেন্টেজ বের করার সূত্র হচ্ছে পার্টিকুলার আইটেম, মানে যে আইটেমের পার্সেন্টেজ বের করবো সেটা উপরে, নিচে হচ্ছে নিট সেলস ইনটু 100। আর যদি ব্যালেন্স শিট রিলেটেড কোনো ইনফরমেশন দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ বের করার সূত্র হচ্ছে পার্টিকুলার আইটেম ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস ইনটু 100। এই 2টা সূত্র কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস নিয়ে কাজ। তবে একটা কথা একটু বলে দেই, যেমন ইনকাম স্টেটমেন্ট যদি ইনফরমেশন দেওয়া থাকে তারপর ইনকাম স্টেটমেন্ট যেভাবে করতাম ঠিক এভাবে করবো। যেমন সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে আমরা কি বের করি, গ্রস প্রফিট। গ্রস প্রফিট। গ্রস প্রফিটের সাথে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে বের করি অপারেটিং ইনকাম, এর সাথে নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স যোগ বিয়োগ করে বের করি নিট ইনকাম বিফোর ট্যাক্স। যদি ইনকাম ট্যাক্স থাকে তাহলে ইনকাম ট্যাক্স বাদ দেওয়া হয়, নিট ইনকাম আফটার ট্যাক্স। আর ইনকাম ট্যাক্স যদি না থাকে তাহলে বিফোর আফটার দেওয়ার দরকার নেই, সরাসরি নিট ইনকাম। আমরা এই স্টেপের মাধ্যমে করব।
এরপরে তাহলে ভার্টিক্যাল গেল। এরপর আমরা একটু হরিজন্টাল ক্ষেত্রে যদি আসি, তাহলে হরিজন্টাল অ্যানালাইসিস ক্ষেত্রে আমাদের অঙ্কটা করতে হবে প্রথমে পার্টিকুলার, বেজ ইয়ার, কারেন্ট ইয়ার। বেজের টাকা, কারেন্ট ইয়ার টাকা, এবং এই বেজ এবং কারেন্ট ইয়ারের দুইটার উপর ভিত্তি করে আমরা টাকা এবং পার্সেন্টেজ বের করবো, সেটা ইনক্রিজ অর ডিক্রিজ। অর্থাৎ এই বেজের এবং কারেন্ট ইয়ার সাথে কম্পেয়ার করে দেখবো টাকাটা যদি পারে তাহলে সেটা ইনক্রিজ, আর টাকাটা যদি কমে তাহলে সেটা কি ডিক্রিজ। এবং যে ইনক্রিজ ডিক্রিজ আমরা বের করব তাহা সেটা কত পার্সেন্ট, সেই পার্সেন্টেজটা আমরা বের করব। তাহলে হরিজন্টাল ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস বের করতে হবে, এক ইনক্রিজ ডিক্রিজের পার্সেন্টেজ, দুই ইনক্রিজ ডিক্রিজের কি টাকা। এই দুইটা ঘর আমাদের করতে হবে। প্রথম তিনটা ঘরের টাকা প্রশ্নে দেওয়া থাকবে, আইটেমগুলি প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এই ক্ষেত্রে টাকা তো আমরা নরমালি বিয়োগ করে বের করতে পারবো, সমস্যা নাই, কিন্তু পার্সেন্টেজ বের করবো কিভাবে? হরিজন্টাল অ্যানালাইসিস ক্ষেত্রে পার্সেন্টেজ বের করার সূত্র হচ্ছে ইনক্রিজ অর ডিক্রিজ, অর্থাৎ যদি ইনক্রিজ হয় ইনক্রিজই, ডিক্রিজ হলে ডিক্রিজই, ডিভাইডেড বাই পার্টিকুলার অ্যামাউন্ট অফ বেজ ইয়ার ইনটু 100। অর্থাৎ বেজ ইয়ারের টাকা দ্বারা সবসময় আমরা কি করব, ভাগ করব। অর্থাৎ যেখানে যদি 2 বছর থাকে 19-20, তাহলে 20 সালের টাকা দিয়ে ভাগ করব নাকি 19 সালের টাকা দিয়ে ভাগ করব, বলো তো দেখি। 19 সালের টাকা দিয়ে। 19 সালের টাকা দিয়ে ভাগ করব। তাহলে হরিজন্টালের ক্ষেত্রে পার্সেন্ট বের করার সূত্র কি, ইনক্রিজ বা ডিক্রিজ ডিভাইডেড বাই পার্টিকুলার অ্যামাউন্ট অফ কি, বেজ ইয়ার। আর ভার্টিক্যালের ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ বের করার সূত্র দুইটা, ইনকাম স্টেটমেন্ট যদি থাকে তাহলে আমাদের সূত্র কি হবে, পার্টিকুলার আইটেম ডিভাইডেড বাই নেট সেলস ইনটু 100। আর যদি ব্যালেন্স শিট রিলেটেড কোনো তথ্য দেয়া থাকে, পার্টিকুলার আইটেম ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট ইনটু 100 শেষ। তাহলে এই যে আমি যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনার বাইরে এই ভার্টিক্যাল এবং হরিজন্টালের ক্ষেত্রে আর কোনো তথ্য নাই। তাই এইটুকু তথ্য যদি জানি তাহলে আমরা এখান থেকে সমাধান করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এই ভার্টিক্যালের ক্ষেত্রে আমি দুইটা অঙ্ক করাবো, এক হলো ইনকাম স্টেটমেন্ট রিলেটেড, একটা ব্যালেন্স শিট রিলেটেড। আর হরিজন্টালের ক্ষেত্রে আমরা একটা অঙ্ক করাবো, হরিজন্টাল ইনকাম স্টেটমেন্ট যা, ইনকাম স্টেটমেন্ট যা, ব্যালেন্স শিট রাখি। আমি টোটাল 3টা অঙ্ক তোমাদের দেখাবো, আর বাদ বাকি সবগুলো তোমাদের বাসায় কাজ দিব। ক্লিয়ার আমার কথা? তাহলে আসেন আমরা প্রবলেম 1 নম্বর অঙ্কটা দেখতেছি। এটা 2019 সালে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে পার্ট বি তে প্রশ্ন আসছিল। তো প্রশ্ন লেখা আছে অপারেটিং ডেটা ফর ইলমা কর্পোরেশন আর প্রেজেন্টেড বিলো। এখানে পার্টিকুলার 2018 2019, তাহলে দুইটা বছরের মধ্যে বেজ ইয়ার কোনটা? 2018 বেজ ইয়ার, আর কারেন্ট ইয়ার হচ্ছে 2019। গুড। এবার আসি নিচে বলছে প্রিপেয়ার এ শিডিউল শোয়িং এ ভার্টিক্যাল অ্যানালাইসিস ফর 2018 এবং 19। তাহলে ভার্টিক্যাল অ্যানালাইসিস ক্ষেত্রে পার্সেন্ট বের করার সূত্র হচ্ছে দুইটা। আমাদের যে তথ্যগুলি দিয়ে আছে এই তথ্যগুলি কি ইনকাম স্টেটমেন্ট রিলেটেড নাকি ব্যালেন্স শিট রিলেটেড, বলেন তো দেখি। ইনকাম স্টেটমেন্ট রিলেটেড। তাহলে সূত্র কি, পার্টিকুলার আইটেম ডিভাইডেড বাই নিট সেলস ইনটু কি, 100। এখন ইনকাম স্টেটমেন্ট আইটেমগুলো আমরা একটু দেখি। আমরা জানি সেলস থেকে সেলস অফ রিটার্ন এন্ড অ্যালাউন্স বাদ দিয়ে কি পাওয়া যায়, নেট সেলস। নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে আমরা কি পাবো, গ্রস প্রফিট। গ্রস প্রফিটের সাথে অপারেটিং এক্সপেন্স বাদ দেই। এই অপারেটিং এক্সপেন্স দুইটা, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, দুইটা বাদ দিলে কি পাবো আমরা, নেট অপারেটিং ইনকাম। নিট অপারেটিং ইনকাম। এখান থেকে আমাদের যেহেতু ইনকাম ট্যাক্স আছে তাহলে ওটা নিট অপারেটিং ইনকাম না বলে আমরা নিট ইনকাম বিফোর ট্যাক্স। ঠিক আছে, এই ইনকাম ট্যাক্স বাদ হবে কি, নিট ইনকাম কি, আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স। তাহলে এইটা আমরা এখানে একটু সমাধান করে দেখাই। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে ইনকাম স্টেটমেন্ট রিলেটেড থাকলে আমরা ইনকাম স্টেটমেন্ট ওই স্টেপের মাধ্যমে সমাধান করব, আর সাথে সাথে আমরা পার্সেন্টগুলি বের করব, কিভাবে পার্সেন্ট সেটা দেখাইতেছি। তাহলে আপনারা সবাইকে প্রবলেম 1 নম্বর অঙ্কটা স্ক্রিনে দেখতেছেন? জি স্যার। তাহলে প্রথমে কোম্পানির নাম লিখছি শিডিউল অফ ভার্টিক্যাল অ্যানালাইসিস পার্টিকুলার 2018 2019। এক একটার জন্য দুইটা করে, একটা টাকা একটা পার্সেন্ট। টাকাগুলি প্রশ্নে দেওয়া থাকবে আর পার্সেন্টগুলি আমরা বের করব। তাহলে শুরুতেই আমাদের এখানে ছিল সেলস এবং সেলস রিটার্ন। তাহলে আমরা কি করব, সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিয়ে যে নিট সেলস বের হয় এই নিট সেলসটা সরাসরি বসাবো। তাহলে বলো তো দেখি 2018 সালে নিট সেলসটা কত হবে, 8,50,000 না 7,50,000? 7,50,000। তাহলে আমরা সরাসরি দিছি নিট সেলস 7,50,000, আর 2019 সালের জন্য এই দুইটা বিয়োগফল কত হবে, 6 লাখ টাকা। 6 লক্ষ। ঠিক আছে, প্রথমটার জন্য পার্সেন্টেজ 100%। প্রথমটার জন্য পার্সেন্ট সবসময় কি হবে বলো দেখি, 100%। এখন প্রশ্ন হচ্ছে 100% কেন? 100% কারণ হচ্ছে পার্সেন্ট বের করার নিয়ম কি, পার্টিকুলার আইটেম ডিভাইডেড বাই কি, নিট সেলস। তাহলে আমি এইটার জন্য যদি পার্সেন্ট বের করি তাহলে এইটার জন্য পার্টিকুলার 7,50,000, আর ভাগ তো করবো নিট সেলস দ্বারা ভাগ করতে, তাহলে 7,50,000 7,50,000 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করতে 100%, নাকি?
এর জন্য মনে রাখবেন নিট সেলস এর পার্সেন্টেজ সবসময় 100% হবে। এরপরে আমরা বাদ দেব কি কস্ট অফ গুডস সোল্ড, যে মানটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। প্রথমটার জন্য দেওয়া ছিল 4,65,000, দ্বিতীয় ছিল 3,90,000। তাহলে 4,65,000, 3,90,000, এই দুইটার বিয়োগফল হচ্ছে গ্রস প্রফিট। 2,85,000, 2,10,000। পার্সেন্টগুলি পরে আসি, আগে অঙ্কটা শেষ করি। গ্রস প্রফিটের সাথে বাদ দিব অপারেটিং এক্সপেন্স, কয়টা খরচ দিয়ে আছে? সেলিং এক্সপেন্স দিয়ে আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দিয়ে আছে নাকি? তাহলে 2,85,000 থেকে এই দুইটা যদি বাদ দিই 1,05,000 টাকা থাকে, এর নাম হচ্ছে নিট ইনকাম বিফোর ট্যাক্স। ট্যাক্স বাদ দিয়ে আগের টাকাকে বলো বিফোর। তাহলে এখানে পেলাম 1,05,000, এখানে পেলাম 84,000। আর এখান থেকে ইনকাম ট্যাক্স বাদ দিয়ে হবে নিট ইনকাম কি আফটার ট্যাক্স। অ্যাকচুয়ালি প্রফিট বলতে, নিট প্রফিট বলতে এই আফটার ট্যাক্সে বোঝানো হয়। আর যদি ইনকাম ট্যাক্সটা দিয়ে না থাকতো তাহলে এখানেই আমাদের অ্যান্সারটা হইতো, তখন সেই ক্ষেত্রে আফটার বিফোর দেওয়া দরকার নেই, সরাসরি নিট ইনকাম। আমার কথা কি বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো সমস্যা আছে এই টাকা এবং এই আইটেম নিয়ে? না স্যার। এখন আসি পার্সেন্টেজ কিভাবে। প্রত্যেকটা পার্সেন্ট বের করার নিয়ম কি? পার্টিকুলার আইটেম ডিভাইডেড নিট সেলস। অর্থাৎ এইখানে প্রত্যেকটা পার্সেন্টেজ বের করার জন্য আমরা নিট সেলস দ্বারা ভাগ করব যার যার টাকাকে। যেমন কস্ট অফ গুডস এর টাকা যদি বের করতে চাই, তাহলে কস্ট অফ গুডস এর টাকা হলো 4,65,000, তাহলে 4,65,000 ভাগ 7,50,000 ইনটু 100 সমান 62%। বুঝতে পারছি? জি স্যার। আবার যদি গ্রস প্রফিটটা বের করতে তাহলে 2,85,000 ভাগ 7,50,000 ইনটু 100 সমান 38%। আবার এটার জন্য তুমি বের করে 1,20,000 ভাগ 7,50,000 ইনটু 100% 16%। 60,000 ভাগ 7,50,000 ইনটু 100 সমান 8%। এরকম কি সবগুলো বের করা পারবা? জি স্যার পারবো। তাহলে 2019 সালে কি আমাকে বলতে হবে না পারবা? বলো তো দেখি এই 72,000 এর জন্য 12% বের করছি কিভাবে? 72,000 ভাগ 6 লক্ষ ইনটু 100। গুড। এই 4% বের করছি কিভাবে? 24,000 ভাগ 6 লক্ষ ইনটু 100। গুড। আবার 19 সালেরটা পার্সেন্ট বের করতে কি আবার 18 সালে কিন্তু 7,50,000 দিন না, হ্যাঁ, আবেগের ঠেলায়। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে। তাহলে এই যে আমাদের যে এক্সারসাইজ, হ্যাঁ, কি কিছু বললেন? বলেন। কেউ কোনো প্রশ্ন করছেন? ওকে, কোনো কথা নাই। তার মানে এই যে প্রবলেম 1 নম্বর অঙ্ক যে করলাম, এই প্রবলেম 1 নম্বর অঙ্কে আপনাদের কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, প্রবলেম 1 কমপ্লিট। যদি কথা না বলেন ধরে নিয়ে হবে আপনারা সবাই বুঝতে পারছেন, আর যদি কথা বলেন তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমরা কি করব? অ্যানসার দেব। প্রবলেম 2 নম্বর অঙ্কটা, এখানে আমাদের কি বলছে? হরিজন্টাল অ্যানালাইসিসের কথা বলছে। তাহলে আমরা ভার্টিক্যাল শেষ করলাম, এখন আমরা কি করব বলো দেখি? হরিজন্টাল করব। ঠিক আছে? তাহলে এখন আসেন আমরা হরিজন্টাল করি। বলো তো দেখি হরিজন্টালের ক্ষেত্রে পার্সেন্টেজ বের করার সূত্র কি? Increase or decrease divided by particular amount of base year ইনটু 100। to 100. গুড, ধন্যবাদ ম্যাডাম। 16 এবং 17 এর মধ্যে বেজ ইয়ার কোনটা? 16. 16। এবং আইটেমগুলি দিয়ে আছে আমাদের কি? ইনকাম স্টেটমেন্ট রিলেটেড নাকি ব্যালেন্স শিট? Income statement. ইনকাম স্টেটমেন্ট। তাহলে প্রবলেম 2 নম্বর অঙ্কটা আমরা হরিজন্টাল অ্যানালাইসিসটা দেখাইতেছি, সবাই মনোযোগ সহকারে খেয়াল করেন। তাহলে সবাই কি 2 নম্বর প্রবলেমটা দেখতেছি? জি স্যার। জি স্যার। তাহলে প্রথমে আগে আমরা এই আইটেমগুলো একটু দেখে নিই। তাহলে আমাদের এখানে প্রথমে ছিল নিট সেলস, তারপর আছে কস্ট অফ গুডস সোল্ড। নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে কি পাই? Gross profit. যেটা প্রশ্নে সরাসরি দিয়ে আছে। গ্রস প্রফিটের সাথে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে, অপারেটিং সরাসরি লেখা আছে, বাদ দিয়ে যেহেতু ইনকাম ট্যাক্স নাই এর জন্য সরাসরি কি? নিট ইনকাম। তার মানে এখানে স্টেপগুলি সুন্দর করে দিয়ে আছে। যদি দিয়ে না থাকতো আমরা সুন্দর করে স্টেপগুলির মাধ্যমে করতাম। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই আইটেমগুলি 17,000 টাকা 17 সালে 17,000 টাকা 17 সালে লিখবো, আর 16,000 টাকা 16 সালে লিখবো। তাহলে আমরা এখানে লিখছি 16,000 টাকা এখানে লিখছি, আর 17,000 টাকা এখানে লিখছি। এখানে যা যা আছে প্রশ্নে হুবহুব তাই লিখছি। তাহলে এখানে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হবে ইনক্রিজ বা ডিক্রিজের টাকা এবং পার্সেন্টেজ। এবার আসে ইনক্রিজ বা ডিক্রিজের টাকা বোঝাইতেছি। নিট সেলস 2016 সালে ছিল 5 লাখ, বাট 2017 সালে হয়ে গেছে 6 লাখ। নিট সেলস কি বাড়ছে না কমছে? বাড়ছে। তো 1 লাখ টাকা। কস্ট অফ গুডস 4,40,000 পরিবর্তে হয়ে 4,83,000, তার মানে এখানে 63,000 বাড়ছে। 80,000 পরিবর্তে 1,17,000, তার মানে এখানে 37,000 বাড়ছে।
44,000 পরিবর্তে 57,200 মানে এখানে 13,200 টাকা বাড়ছে। 36,000 পরিবর্তে 59,800 টাকা, তাহলে এখানে 23,800 টাকা বাড়ছে। এখানে কিন্তু সব কিন্তু বাড়ছে। যদি কোনোটা কমতো তাহলে সেটা আমরা এই যে ব্র্যাকেটে ব্র্যাকেট আটকে দিতাম। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। যদি কোনোটা স্যার। কমে তাহলে সেটা আমরা কি করবো, ব্র্যাকেটে আটকে দিব। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসি আমরা এই পার্সেন্টেজ গুলো আমরা কিভাবে বের করছি। আমরা পার্সেন্ট বের করে একটু আগে সূত্র বললো, ইনক্রিজ বা ডিক্রিজ ডিভাইডেড কি বেজ ইয়ার না কারেন্ট ইয়ার? বেজ ইয়ার। তাহলে আমরা যদি এই 20% এর কথা চিন্তা করি, তাহলে 20% কার পার্সেন্টেজ? এই নিট সেলস এর পার্সেন্ট। তাহলে নিট সেলস ইনক্রিজ কত? 1 লাখ টাকা। আর নিট সেলস এর বেজ ইয়ার টাকা কত? 5 লাখ। তাহলে 1 লাখ ভাগ 5 লাখ ইনটু 100 সমান 20%। ক্লিয়ার? জি স্যার। যদি কস্ট অফ গুডস সোল্ড বেরি, তাহলে 63,000 ভাগ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বেজ ইয়ার টাকা কত? 4,20,000। 4,20,000 ইনটু 100 সমান 15%। ক্লিয়ার? জি স্যার। তাহলে 46.25% বের করে কিভাবে? 37,000 ডিভাইডেড বাই 80,000 ইনটু 100। 30%। অন্য একজন বলেন। 13,200 ভাগ 44,000 ইন্টু 100। 66.11%। অন্য একজন বলেন। 23,800 ভাগ 36,000 ইন্টু 100। তাহলে হরিজন্টাল কি আমরা পারবো? জি স্যার। তাহলে ইনকাম স্টেটমেন্ট কিন্তু আমি হরিজন্টাল কইলাম, ভার্টিক্যাল কইলাম। এখন কি ইনকাম স্টেটমেন্ট হরিজন্টাল বা ভার্টিক্যাল আসলে আপনি পারবেন? জি স্যার। যদি না পারেন তাহলে আপনার এই ক্লাস করা না করা কি কথা। 3 নম্বর প্রশ্নটা ইনকাম স্টেটমেন্ট রিলেটেড তথ্য এবং চাইছে ভার্টিক্যাল, পারা যাবে? জি স্যার পারবো। ওকে, 4 নম্বর প্রশ্নটা মূলত এটা হলো আমরা এরপরে চ্যাপ্টার যে করব কি বলে চ্যাপ্টার 8 করব রেশিও অ্যানালাইসিস, ওই চ্যাপ্টার অঙ্কটা এখানে ভুলে চলে আসছে। ঠিক আছে, যেহেতু এখানে ভুলে চলে আসছে তার মানে এই অঙ্কটা এখন আমরা করাইতেছি না। ওকে, আর যদি করাই তাহলে এই চ্যাপ্টারের শেষে আমরা করাবো না। তাহলে 4 নম্বর অঙ্কটা আপাতত বাদ রাখি। এরপর আছে 5 নম্বর অঙ্কটা, এটা কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক। এখানে ব্যালেন্স শিট রিলেটেড তথ্য দিয়ে আছে এবং বলতেছে যে হরিজন্টাল অ্যানালাইসিস করো। তাহলে হরিজন্টাল অ্যানালাইসিস ইনকাম স্টেটমেন্টও যা ব্যালেন্স শিট রিলেটেড তথ্য কি একই জিনিস। তাহলে আমরা এটা একটু করব। হরিজন্টালের ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ বের করার সূত্র আমরা কি বলছিলাম? পার্টিকুলার আইটেম ইনটু টোটাল অ্যাসেট, না পার্টিকুলার আইটেম ভাগ টোটাল অ্যাসেট ইনটু 100। গুড। তাহলে এখানে আমাদের বছর দুইটা 16 এবং 15। তাহলে আমাদের জন্য বেজ ইয়ার কোনটা? 15 আর কারেন্ট ইয়ার হচ্ছে 16। ঠিক আছে, এবার আসেন তাহলে আমরা 5 নম্বর অঙ্কটা একটু দেখাইতেছি। প্রবলেম 5 নম্বর অঙ্কটা কি স্ক্রিনে দেখতেছেন? জি স্যার। তাহলে এই যে পার্টিকুলার 15, 16 ইনক্রিজ অর ডিক্রিজ টাকা পার্সেন্টেজ। এখানে অ্যাসেটের মধ্যে আমাদের এখানে আইটেম ছিল 3টা, হুবহুব যা যা আছে তাই লিখছি। লাইব্রেরির মধ্যে ছিল 3টা, হুবহুব যা আছে তাই। এই টাকাও যা আছে, এই 2015-16 টাকাও যা আমরা এখানে হুবহুব দেখে দেখে তাই লিখছি। তাহলে এই যে প্রথম 3টা ঘর, এর মধ্যে তো আপনাদের কোনো কথা নাই নাকি? একটু দেখে দেখে লেখা। জি স্যার। এর পরের ঘরটা দেখেন, ইনক্রিজ বা ডিক্রিজ। 15 সালে ছিল 80, 16 সালে হয়ে গেছে 74। তাহলে 6,000 টাকা কমছে না বাড়ছে? স্যার ডিক্রিজ। কমছে। তাহলে 6,000 টাকা যেহেতু কমছে এর জন্য আমরা ব্র্যাকেটে আটকে দিছি। ক্লিয়ার? জি স্যার। 90 পরিবর্তে হয়ে গেছে 99। তাহলে 9,000 টাকা কি ইনক্রিজ। 40 হয়ে গেছে 40 হয়ে গেছে 27। তাহলে 13,000 টাকা কমছে। 2,10,000 হয়ে গেছে 2 লাখ। তাহলে 10,000 টাকা কি কমছে। ক্লিয়ার? জি স্যার। লাইবিলিটির মধ্যে 48,000 টাকা হয়ে গেছে 42,000 টাকা। তাহলে 6,000 টাকা কমছে। 1,50,000 টাকা হয়ে গেছে 1,43,000। তাহলে 7,000 টাকা কমছে। 12,000 টাকা হয়ে গেছে 15,000। তাহলে 3,000 টাকা বাড়ছে। ক্লিয়ার? জি স্যার। আর 2,10,000 জিনিস 2 লাখ টাকা হয়েছে, তাহলে 10,000 টাকা কমছে। তাহলে ইনক্রিজ ডিক্রিজ ক্লিয়ার সবাই? এখন পার্সেন্টেজ কি আমরা পারবো? মনে রাখবেন যার টাকা নেগেটিভ তার পার্সেন্টও কিন্তু নেগেটিভ। কথা ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে বলেন যদি দেখি 7.5% বের করছি কিভাবে?
এই যে নিচের দিকে 12.5 এটা বের করছি কিভাবে? মাইনাস 6000 ডিভাইডেড বাই 48,000 ইনটু 100 ইনটু 100। আশা করি পার্সেন্ট বের করার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না, কি বলেন? জি স্যার ওকে, তাহলে 5 নম্বর অঙ্কটা কি পারবো? পারবো স্যার ইনশাআল্লাহ ওকে, আর এই যে সর্বশেষ 6 নম্বর অঙ্কটা 2021 সালে আসছিল পার্ট বি। এটা দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে আমাদের যে আইটেমগুলো দিয়ে আছে, এটা কি আইটেম দিয়ে আছে বলেন তো দেখি? ইনকাম স্টেটমেন্ট And করতে বলছে হরিজন্টাল অ্যানালাইসিস। পারা যাবে? জি স্যার জি স্যার ওকে, তাহলে 6 নাম্বার পর্যন্ত আমাদের শেষ। তাহলে আমাদের ফরম্যাট 1 শেষ। এখন ফরম্যাট 1 এর যে একটা অঙ্ক ব্যতিক্রম ছিল, অঙ্কটা আমরা করে দেই নাকি? এটা পরবর্তী চ্যাপ্টার আবার মনে নাও থাকতে পারে, আমরা করে দিই নাকি? জি স্যার ওকে, আসেন আমরা এখানে, এটা মূলত তারপরের চ্যাপ্টার অঙ্ক, আমরা এখানে একটু অ্যাডভান্স করে রাখি, বুঝিয়ে দিলে আপনারা বুঝবেন। দেখেন এখানে লেখা আছে সিলেক্টিভ comparative statement data for Navana Limited are presented below. All balance sheet data are as on 31st December. অ্যাকাউন্ট টাইটেল 2012-2013, তাহলে দুইটা বছরের তথ্য দিয়ে আছে নিট সেলস, এরপর আছে কস্ট অফ গুডস সোল্ড, তারপর আছে ইন্টারেস্ট এক্সপেন্স, এরপর আছে নিট ইনকাম অ্যাকাউন্ট। এই যে এই পর্যন্ত যা পড়লাম এগুলো হচ্ছে সব ইনকাম স্টেটমেন্ট রিলেটেড তথ্য। অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ, কি সম্পদ একটু বলেন তো দেখি? চলতি সম্পদ। ইনভেন্টরি কি? চলতি সম্পদ। চলতি সম্পদ। টোটাল অ্যাসেট দিয়ে আছে, এই টোটাল অ্যাসেটের মধ্যে টোটাল 3 রকমের অ্যাসেট থাকে, কি? কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট এবং ইনটেনজিবল অ্যাসেট। ওকে, আর টোটাল কমন স্টক কমন স্টকুলার ইকুইটি, এখানে আমাদের 4 রকম লায়াবিলিটি থাকে, কি কি? কারেন্ট লায়াবিলিটি, লং টার্ম লায়াবিলিটি, রিজার্ভ এন্ড সারপ্লাস এবং অনার্স ইকুইটি। এই সব মিলাই হচ্ছে টোটাল কমন স্টক স্টকুলার ইকুইটি। এই তথ্যগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে এবং এই তথ্যগুলোর ভিত্তি করে আমাদের টোটাল 4টা আইটেম বের করতে বলছে। এর মধ্যে প্রথম আইটেমটা লেখা আছে প্রফিট মার্জিন রেশিও। প্রফিট মার্জিন রেশিও অর্থাৎ যেটাকে আমরা বলি হলো নিট লাভ অনুপাত। এই নিট লাভ অনুপাত এবং মোট লাভ অনুপাতের সূত্র আপনারা ইন্টারে পড়ছিলেন অথবা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছিলেন। বলেন তো দেখি, মোট লাভ অনুপাত যেটাকে বলি গ্রস প্রফিট রেশিও, এই সূত্র কি আরো কি মনে আছে? মনে না থাকলে আমি একটু বলে দেই। মোট লাভ এবং নিট লাভ অনুপাতের ক্ষেত্রে, মোট লাভের ক্ষেত্রে উপরে গ্রস প্রফিট, নিচে নিট সেলস ইনটু 100, আর নিট লাভের ক্ষেত্রে উপরে নিট প্রফিট, নিচে নিট সেলস ইনটু 100। তার মানে গ্রস প্রফিট এবং নিট প্রফিটের ক্ষেত্রে নিচে নিট সেলস ইনটু 100 এর কমন, নিট প্রফিটের ক্ষেত্রে উপরে নিট প্রফিট, গ্রস প্রফিটের ক্ষেত্রে উপরে কি গ্রস প্রফিট। বোঝা গেছে? জি স্যার তাহলে উপরেটা হলো গ্রস প্রফিট রেশিও, নিচেটা হলো নিট প্রফিট রেশিও। এখন আমাদের প্রশ্ন একটা হচ্ছে প্রফিট মার্জিন রেশিও। মানে প্রফিট মার্জিন রেশিও কোনটাকে বলা হয়েছে, গ্রস প্রফিট নাকি নিট প্রফিট? এর স্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ নাই, না থাকলে আমরা সবসময় কি করব, নিট প্রফিটটাই বের করব, কারণ আমাদের প্রশ্নে নিট প্রফিটটা দিয়ে আছে। অনেকেই বলতে পারেন স্যার নিট প্রফিট নাই, সমস্যা নাই, সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দিয়ে গ্রস প্রফিট পাই, তা কিন্তু না। প্রফিট মার্জিন রেশিও দিয়ে আছে মানে হচ্ছে অবশ্যই 100% নিট প্রফিট রেশিও বের করতে হবে। তাহলে নিট প্রফিট রেশিও বের করার সূত্র কি? নিট প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস ইনটু 100 ইনটু 100। এবং আমাদের রেশিওগুলো বের করতে বলছে কত সালে বলা তো দেখি? 2013। তাহলে এই ঘরে নিয়ে আমরা কাজ করব। তাহলে আমাদের এই ঘরে নিট ইনকাম দিয়ে আছে 50,000 টাকা আর নিট সেল দিয়ে আছে 7 লক্ষ কত 60। তাহলে 50 কে 7,60,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করব, মান হবে 6.58। বুঝতে পারছি? জি স্যার জি স্যার এবার আছে অ্যাসেট টার্নওভার রেশিও। মনে রাখবেন সব সময় অ্যাসেট টার্নওভার রেশিও। টার্নওভার মানে হচ্ছে আয়। এখন অ্যাসেট টার্নওভার রেশিও সূত্র আমরা 8 নম্বর চ্যাপ্টারে পড়ব। সূত্র হচ্ছে নিট সেলস ডিভাইডেড বাই এভারেজ অ্যাসেটস। নিট সেলস ডিভাইডেড বাই এভারেজ অ্যাসেটস। এই নিট সেলসটা আমাদের প্রশ্নে সরাসরি দিয়ে আছে 7 লক্ষ কত 60,000, আর এভারেজ অ্যাসেটটা আমাদের প্রশ্নে সরাসরি লেখা নাই।
এন্ড যে কোনো কিছু এভারেজ বের করি কিভাবে? প্রত্যেকটা আইটেমের 2 ওপেনিং দ্বারা ভাগ টাকাকে করে। ক্লোজিং দ্বারা যোগ করে কয় দ্বারা ভাগ করি? 2 দ্বারা। 2 দ্বারা তাহলে ভাগ টোটাল করি। অ্যাসেট দেয়া ছিল 5,80,000 আর এই পাশে ছিল 5 লাখ। তাহলে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি পাবো আমরা? অ্যাভারেজ অ্যাসেট। Average asset. কথা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। জি তাহলে স্যার। নিট সেল 7,60,000 আর এভারেজ অ্যাসেট বের করব 5,80,000 রে 5 লাখ দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করব। আমি একটু দেখাই। 5,40,000 5,40,000 এই যে 2 নাম্বারটা 7,60,000 আর এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 5,40,000 7,60,000 ভাগ 5,40,000 হবে 1.41 আর আমরা জানি টার্নওভার থাকলে অ্যানসারটা কি হয় একটু বলেন তো দেখি। বার। বার Times. বার মানে কি টাইমস। আর যদি 100 থাকে তাহলে পার্সেন্ট এই অ্যানসারটা কি হয় বলো দেখি। পার্সেন্ট। পার্সেন্ট। পার্সেন্টেজ। তাহলে মনে রাখবেন টার্নওভার থাকলে টাইমস আর পার্সেন্ট থাকলে কি 100 থাকলে কি পার্সেন্ট। টার্নওভার এবং 100 ছাড়া বাদ বাকি যাই থাকবে আমরা অনুপাত দিব কত 1 মনে থাকবে। জি স্যার। তাহলে অ্যাসেট টার্নওভার রেশিও সেম হুবহু সূত্র হচ্ছে রিটার্ন অন অ্যাসেট রেশিও একই জিনিস। সো রিটার্ন মানে কি আয় রে আয় মানে কি নিট ইনকাম রে বোঝাইছে। তাহলে সূত্র এক কিন্তু হচ্ছে এখানে নিট ইনকাম যেহেতু নিট ইনকাম ক্ষেত্রে পার্সেন্টেজ হবে। তাহলে সূত্র কি নিট ইনকাম ডিভাইডেড এভারেজ অ্যাসেট ইনটু 100। নিট ইনকাম আমাদের প্রশ্নের সরাসরি ছিল 50,000 এভারেজ অ্যাসেট একটু আগে এখানে বের করলাম 5,40,000 ইনটু 100 সমান সমান 9.26। ওকে তাহলে অ্যাসেট টার্নওভার রেশিও এবং রিটার্ন অন অ্যাসেট রেশিও দুইটা সূত্রটা কিন্তু সিমিলার। রিটার্নের ক্ষেত্রে নিট ইনকাম আসে আর অ্যাসেট টার্নওভারের ক্ষেত্রে কি নিট সেলস আসে। ঠিক আছে কথাটা মনে থাকবে তো। আরেকটা কথা টার্নওভারের ক্ষেত্রে 100 হবে না আর রিটার্ন অন অ্যাসেট রেশিওর ক্ষেত্রে 100 হবে। এই দুইটা কথা একটু মনে রাখতে হবে। হ্যাঁ তাহলে বিসি ক্লিয়ার। জি স্যার। ওকে এবার আমরা সর্বশেষ আসবো রিটার্ন অন কমন স্টক ইকুইটি। রিটার্ন মানে হচ্ছে নিট ইনকাম। রিটার্ন মানে কি বলেন দেখি। নিট ইনকাম। এখানে রিটার্ন অন অ্যাসেট এর সূত্র হলো রিটার্ন বাই নিট ইনকাম। নিট ইনকাম ডিভাইডেড কি ছিল বলো তো দেখি এভারেজ অ্যাসেট ছিল। ঠিক একই রকম রিটার্ন অন কমন স্টক ইকুইটি। তাহলে এখানে কি রিটার্ন মানে নিট ইনকাম আর কার এভারেজ নিব বলো তো দেখি। এভারেজ ইকুইটি। এভারেজ কমন স্টক ইকুইটি নাকি। তাহলে এভারেজ কমন স্টক ইকুইটি কি 4,30,000 প্লাস 3 লক্ষ কত 25 দুইটা যোগ করে কয় দ্বারা ভাগ করব 2 দ্বারা ভাগ করব। কথা কি বুঝছেন না বুঝেন নাই। বুঝছি স্যার। বুঝছি স্যার। তাহলে এখানে 5 লাখ ডিভাইডেড বাই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 3,77,500 ইনটু 100 সমান 13 কত পার্সেন্ট 25%। বুঝা গেছে। জি স্যার। ওকে তাহলে এরই মাধ্যমে হচ্ছে আমরা ফরম্যাট 1 নাম্বার শেষ করলাম। ঠিক আছে এখন আগামী ক্লাসে আমরা ফরম্যাট 2 শুরু করব। ফরম্যাট 2 হচ্ছে কস্ট ভলিউম প্রফিট যেখানে আমাদের সূত্রগুলি লাগবে। এই সূত্রগুলি যদি আমি আজকে পড়াই তাহলে আপনার মাথাটা পুরো উল্টে যাবে। ঠিক আছে এত বেশি পড়ার দরকার নাই যেহেতু আমাদের ক্লাস নেক্সট বৃহস্পতিবার আমরা নেক্সট বৃহস্পতিবার ফরম্যাট 2 শুরু করব। ওকে জি স্যার। তাহলে আপনাদের কাজ হচ্ছে ফরম্যাট 1 এর যেখানে 6টা অঙ্ক ছিল এই 6টা অঙ্ক আপনারা সবগুলো কাজ সবাই ঠিকঠাক মতো কমপ্লিট করে যার যার গ্রুপে সুন্দর করে সাবমিট করবেন। ওকে জি স্যার। তাহলে আজকে রেকর্ড ক্লাস এই পর্যন্ত থাকবে।